ভিডিওটা মেয়ের বার্থডের দিনে করা। তো সকালবেলায় স্কুলে এই তো ফ্রেন্ডদের জন্য চকলেট নিয়ে যাচ্ছে আয়রামণি। স্কুলে সব ফ্রেন্ডের দিবে আর মিসদের দিবে। তো মেয়েকে স্কুলে দিয়ে আসার পর তো মেয়ের জন্য একটু টুকটাক বাসায় একটু আয়োজন করলাম। তো বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে বিরিয়ানি মশলা, এখানে কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আর সব রকম মশলা উপকরণ দিয়ে মাংসটা এখন সুন্দর মতো হাতে মেখে বসাই দিব। এদিক দিয়ে একটু আলু ভেজে নিচ্ছি জর্দা রং দিয়ে করে, কালারটা খুব সুন্দর আসে। তো এই তো আলু ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে আর এদিক দিয়ে এই যে মাংস রান্নাটাও কিন্তু হয়ে আসছে, এখন নামিয়ে নিব। আমি পেঁয়াজ বেরেস্তাটা আগে থেকেই করে রেখেছি আর এখানে বাসমতি চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটা ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিব। এরপর এই তো এখানে পানি গরম করে এখানে কাচ্চি বিরিয়ানির বাকি মশলাটা দিয়ে এখন চাউলগুলো দিয়ে দিলাম। চাউলটা দিয়ে এরপর একটু সেদ্ধ করে নিয়ে নামিয়ে ফেলবো। আমি সব কিছু একদম রেডি করে নিয়েছি। এখন বিরিয়ানিটা বসাই দিব দমে। আর এভাবে দমে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা কিন্তু খেতেও অনেক মজা হয়। তো এবার বিরিয়ানিতে আলু দিয়েছি। বিরিয়ানিটা এই তো লেয়ার লেয়ার করে এখন বসিয়ে দিব। তো আমি এখানে প্রথমে মাংসটা দিয়ে দিলাম, আলু দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, আলু বুকরা, কিশমিশ সব কিছু দিয়ে আবার আর একটা লেয়ার তৈরি করে নিলাম। তো অনেক কয়েকটা লেয়ার করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মাংসটা পোলাওর সাথে বসে যাবে। শেষে এখানে আমি দুধের সাথে একটু সামান্য পরিমাণ জর্দা রং মিশিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে কেওড়া জল দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে সুন্দর মতো বসিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তো দমে খুব সুন্দর বসে গেছে। এখন বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর ঝরঝরা। এরপর এখানে একটা পুডিং বানাবো। তো পুডিংয়ের জন্য আমি দুধটা আগে থেকে ঘন করে জাল করে নিয়েছিলাম আর এখানে ডিম আর চিনিটা খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এরপর পানি গরম করে আধা ঘন্টার জন্য এখানে ভাপ দিয়ে নিয়েছি। তো এখন দেখছি পুডিংটা হয়েছে কিনা। তো মাশাআল্লাহ পুডিংটা খুব সুন্দর জমে গেছে। এরপর সন্ধ্যার সময় এই তো আয়রামণি ও তার ফ্রেন্ডরা সবাই মিলে এখানে কেক কাটবে। কেক কাটার পরে আয়রামণির ফ্রেন্ড এই যে আয়রামণিকে ছোট ছোট কয়েকটা গিফট দিচ্ছে, এখানে সে কিছু লিখে দিচ্ছে। তো সেটাই আয়রামণি খুলছে আর অনেক মজা করছে। বাচ্চারা এগুলাই কিন্তু বেশি পছন্দ করে জন্মদিনে গিফট খুলতে। তো এই তো অনেকগুলোই গিফট খুলছে এভাবে করে। তো এখানে একটা সুন্দর পেন্সিল বক্স গিফট করেছে আয়রামণি, তো অনেক খুশি পেন্সিল বক্সটা দেখে। তো এরপর আমি আমার মেয়েকে একটা গিফট করলাম। তো আমার মেয়ে জানতো না যে আমি কোনো গিফট করব। আমি বলছি না, তোমাকে কোনো কিছুই গিফট করব না। তো সে তো দেখে পুরাই অবাক, বলছে আম্মু অনেক সুন্দর হয়েছে। ছিল মেয়ের জন্মদিনের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।